স্যার আপনি উদ্বাস্তু হলেন কেন? ঠিক এই প্রশ্নটা আগে প্রশ্ন করেছিলাম, উদ্বাস্তু হলেন কেন? যাদের জন্য উদ্বাস্তু হলেন, যাদের জন্য না। এক মিনিট স্যার, স্যার এক সেকেন্ড, স্যার আপনি আজকে এখানে আপনি আপনার সম্প্রদায়কে আপনি নাম দেখে চিহ্নিত হন, সম্প্রদায়কে সংগঠিত করার চেষ্টা করলেন। আমি এখনো বলছি আপনার নামের পেছনে অভিজিৎ চৌধুরী আছে, চৌধুরীও ছিলেন। আমি বলছি, কিন্তু আমি অন্য দিক থেকে বিষয়টা দেখছি যে একজন চিকিৎসক যখন রোগী দেখেন তখন হিন্দু, মুসলমান, ফসা, কালো, বাঙালি অবাঙালি জ্ঞান করেন। চৌধুরীও আছেন, বরিশাল থেকে এসে 5 বারের সাংসদ হয়েছেন, 1 বারের বিধায়ক হয়েছেন, লোকসভার দলনেতা হয়েছেন। বরিশালে বাড়ি ছিল না ওনার বাবারা। নিরঞ্জন এই জায়গাটায় কোথায় একটু ভাবনার আমাদের ভিন্নতা আছে, সেটা এই যে তাই তো সেজন্যই বলছি ভারতবর্ষে বসে আপনি যে কথাটা বলতে পারছেন যে শুধু ভারতীয় না থাকলে যে ওখানেও তো রোজ মনে করিয়ে দেওয়া, রোজ মনে করাবে, কারণ এটা ভারতবর্ষ। কিন্তু সেজন্যই তো আমি ভারতীয়, এটাই বলুন, এটাই তো আমার গর্ব। আমি তো বলছি ভারতীয় আমি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে বলতে হচ্ছে বাংলাদেশের মধ্যেও আমাদের এটা স্ট্র্যাটেজিক্যালিও ভাবনা বোঝা উচিত যে বাংলাদেশেও বহু মানুষ আছেন যাদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না উন্মত্ত ফান্ডামেন্টালিস্ট গুলোর সামনে। কেন বলুন তো? যারা দুর্বল, হারমোনিয়াম ঘোরাতে পারতো না। আমরা একটু ঠান্ডা মাথায় জায়গা করে নিই। আমার মনে হয় আমাদের আরেকটু স্ট্র্যাটেজিক পজিশনিংটা বোধহয় একটু ওখানে মারবে, আপনি এখানে স্ট্র্যাটেজি ঠিক করবেন। আবার বাংলাদেশে রবীন্দ্রনাথকে অপমান করেছে, আমার ভারতবর্ষেও আসামে রবীন্দ্রনাথের গান গাইলে রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে। দুটোর মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্যকে ভালো করে রবীন্দ্র সঙ্গীতটা ছেড়ে দিন না। আমাদের রাজ্যেও মালদায় রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হয়েছে। মালদায় থাকলে বাংলাদেশের দিকেই যাবে, তার জন্যই সংবিধানকে বাঁচাতে হবে।